আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসার কারণে আমার YouTube চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধান সিদ্ধ করা হবে আজকে। আমাদের আজকে ধান সিদ্ধ করা হবে। তো যার কারণে ধান ভিজিয়ে রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে অনেকগুলো ধান উড়ানো হচ্ছে, ধান সিদ্ধ করা হচ্ছে। এই আরকি। আর এখন হচ্ছে শীতের দিন আর এই সিজনে হচ্ছে ধান সিদ্ধ করা হয় বা ধান হয় আমি আগে জানতাম না। তো আমার বিয়ে হওয়ার পর আমি জানতে পারি যে এই সিজনেও মানে শীতের দিনেও ধান হয়। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত থেকে ধান নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আপনার ওই ধানের ক্ষের আরকি। তো আজকে আমি শোল মাছ রান্না করব। তো আমার হাসব্যান্ড অনেকদিন ধরে অসুস্থ ছিল। তো আজকে বলছে যে একটু শোল মাছ রান্না করো। তো সুন্দর করে আমি শোল মাছটা ধুয়ে নিয়েছি। তো শোল মাছ রান্না করব। তো যার কারণে আমি মসলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মসলাটা কষানো হলেই তারপরে আমার মাছটাও আমি রান্না করে ফেলব। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছটা ভালো করে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। সুন্দর করে মাছটাকে কষানো লাগবে। কারণ না কষালে হচ্ছে মাছের মধ্যে কেমন একটা গন্ধ, গন্ধ থাকে। তো সুন্দর করে মাছটাকে কষানো হয়ে গেলে তারপরে এই মাছটাকে এখন আমি ঢেকে দিব। মাছটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। ঢেকে তারপর আমি রেখে দেব এই মাছটাকে। আর এদিকে একটু বাহিরে এসেছিলাম। বাহিরে এসে দেখি আমার এই ছোট ভাইটা কি যেন একটা করছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, "কী করছো?" তো সে আমাকে বলল যে কিসের যেন একটা ভর্তা বানাচ্ছে সে খাবে। পেয়ারা মাখা হয়তো সম্ভবত। সে পেয়ারা মাখা খাবে। তো এই কারণে সে নিজে একা একাই করছে। সে অনেকবার তার আম্মুকে বলছিল, "দেখেন আপনাদের সবাইকে হাই হ্যালো দিচ্ছে।" আর এদিকে আমি ঘরে এসে দেখি আমার মাছ তরকারিটা হয়ে গেছে। আমার শোল মাছ রান্না করা হয়ে গেছে। তো আজকে একটু ছাদের উপরে উঠেছিলাম কবুতর দেখার জন্য। কারণ কবুতর অনেকদিন ধরেই ডিম নিয়ে বসেছিল। তো ভাবলাম দেখি গিয়ে। আর ওইদিন শুনেছি যে কবুতরের নাকি ডিম আর একটা বাচ্চা ছিল সেগুলো নাকি কাক নিয়ে চলে গেছে। আর ডিমটা নাকি খেয়ে ফেলছে। মানে শুনে জিনিসটা খুবই খারাপ লাগতেছিল। তো আজকে এই যে উঠেছিলাম আরকি দেখার জন্য যে দেখি কবুতর কী করছে। আর কবুতরের কিছু ধান ছিল। তো ভাবলাম যে ধানগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেই। আর আমি কিন্তু হচ্ছে ধান নাড়তে পারি না। এই যে দেখেন কবুতরের ধান অনেকগুলো ধান ছিল এখানে। আর আমি কিন্তু তারপরে হচ্ছে আম মানে মানে ধান নেওয়ার যে কাজটা আরকি, সেই কাজটা আরকি আমি পারি না। খুব কম পারি। তো আমাকে হেল্প করে, সবাই অনেক হেল্প করে। আমার শ্বশুর-শাশুড়ি, আমার হাসব্যান্ড সবাই অনেক বেশি হেল্প করে আমাকে। কারণ তারা জানে আমি পারি না। আর দেখেন চারদিক দিয়ে ধান কাটা হয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল, তাই না? আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে